শিহরণ। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম জানাচ্ছি শিহরণের 18 নম্বর এপিসোডে। আপনারা শুনবেন একটি ঘটে যাওয়া সত্য ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং শুরু করছি আজকের এপিসোড। 1987 সালের ঘটনা। ভারতবর্ষের উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই ঘটনা সম্পর্কে প্রথমে জানানো হয়েছিল স্থানীয় একজন সদ্য চিকিৎসক এবং জ্যোতিষী বিজ্ঞানী ডক্টর অরবিন্দ শর্মার কাছে। এক সন্ধ্যায় ডক্টর অরবিন্দ এক রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য গ্রামে পৌঁছেছিলেন। গ্রামবাসীরা তাকে জানালেন যে গ্রামের একটি ছোট্ট মেয়ে সুমিতা, সবে 7 বছর বয়স, কিছুদিন ধরে খুব অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। সে নিয়মিতভাবে অতীতের জীবন এবং নানা জায়গার কথা বলে, যেখানে তার পূর্ববর্তী জীবনে ছিল। ডক্টর অরবিন্দ সুমিতার সঙ্গে কথা বলতে শুরু করেন এবং অবাক হয়ে যান। সুমিতা তাকে বলে, আমি প্রথম জীবনে এক বড় শহরে থাকতাম আর আমার নাম ছিল পিঙ্কি। আমি সেখানে আমার পরিবারের সঙ্গে একটি বড় বাড়িতে থাকতাম আর আমি কখনো মাটি ছুঁয়ে বসতে পারতাম না। আমার একটা গাড়ি ছিল আর আমি কখনো পায়ে হেঁটে যেতাম না। ডক্টর অরবিন্দ তার এই কথাগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেন। তিনি তখন জানতে পারেন সুমিতার মা অনেকদিন আগে একজন পেশাদার গৃহকর্মী ছিলেন এবং তার পরিবার খুবই দরিদ্র ছিল। সুমিতার কথা শুনে ডক্টর অরবিন্দ সিদ্ধান্ত নেন তার সম্পর্কে আরও জানার জন্য অনুসন্ধান করবেন। তিনি জানতে পারেন সুমিতার পরবর্তী জীবনের কথা বলতে গিয়ে সে এক শহরের মধ্যে একটি অভিজ্ঞান ব্যক্তির জীবন এবং তার পরিবারের বিবরণও দিয়ে ফেলছেন। সেই শহর এবং বাড়িটি সুনিতা যেগুলি বলেছিল তা খুবই পরিচিতি এবং অনেক পুরনো। সুমিতার কথায় ঠিক কোথাও এমন একটি ছোট দুর্ঘটনা ঘটেছিল যা তার জীবনের অবসান ঘটিয়েছিল। তারপর ডক্টর অরবিন্দ স্থানীয় পুরনো গ্রন্থাগারে যান এবং এই জায়গার অতীত ইতিহাস খুঁজতে শুরু করেন। তিনি জানতে পারেন বহু বছর আগে ওই শহরে একটি অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবার ছিল, যার বড় মেয়ে পিঙ্কি নামে পরিচিত ছিল। তবে একদিন তার গাড়ি দুর্ঘটনায় মারা যায় এবং তারপর থেকে তার আত্মার অস্তিত্ব বহু মানুষের কাছে রহস্যের রূপ নেয়। এটি শোনার পর ডক্টর অরবিন্দ আরও বিস্মিত হন, কারণ সুমিতার কথাগুলো এমনটাই মিল ছিল যা বহু বছর আগের পিঙ্কি নামক মেয়ের জীবন বৃত্তান্তের সাথে ছিল। ডক্টর অরবিন্দ সিদ্ধান্ত নেন সুমিতার মা এবং পরিবারের অন্য সদস্যদের সহায়তায় এক বিশেষ সেশন করবেন, যেখানে সুমিতা ও তার মাকে সেই ঘটনার মধ্যে নিয়ে আসা হবে। এক রাতে সুমিতা মাকে জানায় যে তার পূর্বজীবনের পিঙ্কি তার মাকে অভ্যন্তরীণভাবে চিনত। সে মাকে জানায়, তুমি আমার পুরনো জীবনের মা ছিলে, কিন্তু আমি তখন চলে গিয়েছিলাম। সুমিতা স্বীকার করে যে তার মৃত্যুর পর তার আত্মা কোথাও আটকে ছিল এবং সে পুনর্জন্ম নিয়ে এই পরিবারে ফিরে এসেছে। এই ঘটনার পরে ডক্টর অরবিন্দ এবং গ্রামবাসীরা কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হন। সুমিতা তখন নিয়মিতভাবে তার পুনর্জীবনের স্মৃতি মনে করত
কিন্তু একদিন তার আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে। সে তার পুনর্জীবনের সঙ্গে জড়িত যে স্থানগুলো বলে, সেই জায়গাগুলির অনেকগুলোই ভুতুড়ে বলে মনে হয়। ডক্টর অরবিন্দ বিশ্বাস করেন সুমিতার পুনর্জীবনের মধ্যে কিছু গভীর রহস্য ছিল, যা আসলে তাকে পূর্বজীবনের অশান্ত আত্মার পুনরাবৃত্তির ভয়ে সৃষ্টি করেছিল। এরপর সুমিতার সাথে আরও কিছু অদ্ভুত অভিজ্ঞতা ঘটে এবং স্থানীয়রা জানায় সে আর পূর্বজীবনের স্মৃতি থেকে বারবার ফিরে আসছে, যাতে সে তার আত্মাকে শান্ত করতে পারে। তবে কিছুদিন পর সুমিতা স্বাভাবিক হয়ে ফিরে আসে এবং পুনর্জীবনের স্মৃতি মুছে যায়। তবে এই ঘটনার পর ডক্টর অরবিন্দ এবং গ্রামের লোকেরা মনে করেন সুমিতার মধ্যে এক অদ্ভুত শক্তির উপস্থিতি ছিল, যা তাকে তার পুরনো জীবনের জগতে নিয়ে গিয়ে শান্তি এনে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর সুমিতা আবার এক অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল। এক রাতে সে ঘুমিয়ে থাকার সময় তার মুখে এক ভয়ের গভীর অভিব্যক্তি ফুটে ওঠে। ডক্টর অরবিন্দ ও তার মা তাকে ঘুম থেকে তুলে ফেলে এবং প্রশ্ন করেন, তুমি কি দেখছো? সুমিতা জানায়, আমি আবার পিঙ্কি হয়ে গেছি। আমার গাড়ির দুর্ঘটনায় পড়েছে। আমি শ্বাস নিতে পারছি না। আমার শরীর অন্ধকারে ডুবে যাচ্ছে। এটি ছিল এক ভয়াবহ মুহূর্ত। সুমিতা সারা রাত আরামদায়কভাবে ঘুমাতে পারেননি এবং তার মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। পরের দিন গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু সুমিতা আর তার পুরনো জীবনের কথা স্মরণ করতে পারছিল না। মনে হচ্ছিল সে আবার সেই ভয়ঙ্কর স্মৃতিগুলি ভুলে গেছে, কিন্তু তার মধ্যে কোথাও যেন সেই অতীত জীবনের ভূত ফিরে আসার অনুভূতি ছিল। এমন এক রাতে যখন সুমিতা তার ঘরে একা ছিল, তখন স্থানীয় একজন বৃদ্ধ মহিলার আগমন ঘটে। তিনি সুমিতার কাছে এসে তাকে বললেন, তুমি যে আগের জীবন থেকে ফিরে এসেছো তা আমরা জানি, কিন্তু এখন তোমাকে শান্তি পেতে হবে। তোমার জীবন অতীত যেভাবে ছিল তা আমাদের সাধারণের বাইরে, কিন্তু তুমি এখন এক নতুন জীবন পেয়েছো। এই কথা শুনে সুমিতা মনে মনে অস্থির হয়ে ওঠে। ওই বৃদ্ধ মহিলার কথা মনে পড়ে, তুমি আমাদের গ্রামের পুরনো গাছের তলায় একদিন শান্তি পাবে। সুমিতা সেই গাছটির কথা জানতো না, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নেয়, যেন ওই গাছের তলায় কিছু রহস্য রয়েছে। ডক্টর অরবিন্দ এই ঘটনাগুলির পর থেকে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সেই পুরনো গাছের তলায় গিয়ে আরো জানতে চান। সেখানে তিনি স্থানীয় কিছু মানুষদের সঙ্গে কথা বলেন এবং জানতে পারেন যে ওই গাছের নিচে এক পুরনো কবর ছিল। এই কবরের সঙ্গে একটি তীক্ষ্ণ ইতিহাস জুড়ে ছিল। এখানে মৃত ব্যক্তির আত্মা এখনো বিচরণ করছিল এবং সেই আত্মা জীবিতদের উপর অশান্তি সৃষ্টি করেছিল। ডক্টর অরবিন্দ গ্রামবাসীদের সঙ্গে সিদ্ধান্ত নেন যে তারা সুমিতাকে একটি পুরনো আচার পালনের জন্য নিয়ে যাবে, যেখানে সুমিতার পুরনো জীবনের আত্মাকে শান্ত করার চেষ্টা হবে। এই আচারটি ছিল এমন যেখানে আত্মা যদি ফিরে আসে তাকে শান্ত করার জন্য একটি বিশেষ পুজো এবং জলাশয়ের মাধ্যমে প্রার্থনা করা হয়। পুজোর দিন যখন তারা গাছের নিচে পুজো শুরু করে, তখন সুমিতা খুব অদ্ভুত আচরণ করতে থাকে। তার চোখের পলক ছিল না এবং মুখে এক ভয়ের ছায়া ছিল। সেখানে
তার শরীর অস্থিরভাবে কেঁপে উঠছিল, যেন কিছু একটা তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। গ্রামবাসীরা তখন তাড়াহুড়ো করে তাকে ধরে রাখে এবং সেই মুহূর্তে সুমিতা চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি পিঙ্কি, আমি মরতে চাইনি। এই পরিস্থিতি দেখে ডক্টর অরবিন্দ এবং অন্যরা ভয় পেয়ে যায়। সুমিতা একের পর এক পুরনো ঘটনা উল্লেখ করতে থাকে এবং তারা বুঝতে পারে যে এই গাছের তলায় পিঙ্কির আত্মা অশান্ত হয়ে রয়েছে। তার দেহের মধ্যে সেই ভয়াবহ স্মৃতিগুলির পুনর্জন্ম হয়ে উঠেছিল। অবশেষে আচারটি শেষ হওয়ার পর সুমিতা একটু শান্ত হয়ে আসে এবং আর আচরণ আবার স্বাভাবিক হতে থাকে। তবে এই ঘটনা ডক্টর অরবিন্দকে চিরকাল মনে রাখার মতো এক অজানা অভিজ্ঞতা উপহার দেয়। তাকে উপলব্ধি করতে হয় যে আত্মার পুনর্জন্ম এবং তার অন্তর্দৃষ্টি কখনো কখনো এমন অদ্ভুত ও ভয়াবহভাবে আমাদের কাছে ফিরে আসে যা আমাদের উপলব্ধি ও বিশ্বাসের সীমানাকে ছাড়িয়ে যায়। ডক্টর অরবিন্দ এবং সুমিতার পরিবারের সদস্যরা পরে সেই গাছের কাছে নিয়মিতভাবে প্রার্থনা করতে শুরু করে যেন পিঙ্কির আত্মা শান্তি পায় এবং সুমিতার পুনর্জন্মের দুঃখজনক অভিজ্ঞতা আর ফিরে আসে না। সুমিতা ফিরে পেল শান্তি, কিন্তু এই ঘটনা এক রহস্যময় অধ্যায় হিসেবে গ্রামবাসীদের মধ্যে আলোচিত হয়ে রইল। ধন্যবাদ।